15 দিন হলো বেগুনের গাছ লাগিয়েছি, এর মধ্যে গাছ ভর্তি ফুল এসছে। একসাথে দুটো তিনটে কাজ করি দেখেই হয়তো খুব সহজেই কাজগুলো করে নিতে পারি, কাজের কোনো চাপ থাকে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। তো সকালের শুরুটা আজকে তোমাদের সাথে শুরু করলাম হচ্ছে গাছে জল দেওয়া থেকে, বেগুন গাছে। আর সকালের শুরুটা তো আমার অনেক আগেই হয়ে গেছে, যেহেতু সকালের বাসি কাজগুলো করেছি, তো সকালের শুরুটা অনেক আগেই খুব সকাল থেকে শুরু হয়েছে। আর তোমাদের সাথে শুরু করছি গাছে জল দেওয়া থেকে। এই যে বেগুনের গাছগুলো দেখো, তোমাদের তো এর আগে আমি দেখিয়েছিলাম লাগানোর সময় কত ছোট লাগিয়েছি, মাত্র 15 দিন হলো। দেখো এই গাছে কেমন ফুল এসছে, মানে কুড়িগুলো এসছে, দুই একটা ফুলও ফুটছে। এই গাছটাতেও এসছে, দেখো ছোট্ট কুড়ি তোমরা দেখতেই পাচ্ছ। মাত্র 15 দিন হলো না বেগুনের গাছগুলো লাগিয়েছি। খুবই তখন তো গাছগুলো ছোট হলো, মানে ছোট ছিল আর কি। আর এই গাছটাতে দেখো অনেকগুলো এসছে। মাত্র খুবই ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে, আমি ভাবতে পারিনি যে এই কদিনে এত তাড়াতাড়ি গাছগুলো ফুল চলে আসবে, এত সুন্দর হয়ে যাবে। আর এই ঘাসগুলো দেখতে পাচ্ছ যে এখানে না প্রচুর ঘাস হয়েছিল, এখানে বাবানের পাপা ঘাসগুলো সব তুললো। বৃষ্টির জলের জন্য ঘাসগুলো হয়েছিল। আর গাছে আমি জল দিচ্ছিলাম, দেখি যখনই জল দিচ্ছি না একটু পরে মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, মানে ভেতরে গাছের ভেতরে জলগুলো যাচ্ছিল না। তো বাবানের পাপা মাটিগুলো একটু আলগা করে দিচ্ছে গোড়া থেকে, তাহলে ভেতরে জলগুলো যাবে। দেখো এখন কত সুন্দর ভেতরে জলগুলো ঢুকছে। আমি যখনই জল দেখছি একটু পরে এসে দেখি, আমি কিন্তু এর আগে কিন্তু জল দিয়েছি, দেখো মাটিগুলো এখনই প্রায় শুকিয়ে গেছে, মানে গাছের গোড়ায় জল একদমই ঢুকতে পারছে না। তো এইভাবে গাছের গোড়া যদি আলগা করে দেওয়া যায় না, গাছগুলো বড় হয়, তাড়াতাড়ি সুন্দর হয়, আর হচ্ছে জলটাও ভেতরে ঢুকতে পারে। আর ওইদিকে ঘাসগুলো ফেলে এই সাইডটাও বাবানের পাপা ঘাসগুলো ফেলছে। তো আমি সবগুলো গাছে জল দিয়ে দিচ্ছি, একবার জল দিয়েছি তারপর আবার দিচ্ছি মাটিগুলো খোঁড়ার পরে। এই সাইডগুলোতেও জল দেওয়া হয়েছে, তো আরেকবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে পরের কাজগুলো শুরু করব। আরে দেখো এত তুলসী গাছ হয়েছে, তোমাদের কি বলবো। মাত্র এখানে 3টে ছোটো ছোটো তুলসী গাছ লাগিয়েছিলাম, আর এখন গাছগুলো এত বড় হয়েছে, সুন্দর হয়েছে। আর সেখান থেকে বীজগুলো পড়ে অনেক তুলসী গাছ হয়েছে। আর এই সাইডটাও দেখো কত ছোট ছোট তুলসী গাছগুলো। আরও তো অনেক তুলসী গাছ ছিল, যখন এই বেগুনের গাছগুলো লাগানো হয়েছিল না, এই মাটিগুলো উঁচু করে দেওয়া হয়েছে, তখন হচ্ছে অনেক তুলসী গাছই মানে কেটে গেছিলো বা মরে গেছিলো আর কি। তো এখন তো প্রচুর আছে। তো এই যে দেখো আমের জুস খাওয়া হচ্ছে সকালবেলা। এখন যে আমাদের এখানে প্রচুর আম পাওয়া যাচ্ছে, তারপর এখন কিন্তু এই আমের জুসগুলো খেতে একদমই মন চায় না। তো ছিল, তো বাবানের পাপাকে দিলাম, বাবানকে দিলাম, আর বোতলে যতটা ছিল ওটা আমি খেয়ে নিলাম। আর এই মাছগুলো আমাদের এখানে আজকে বাজারে বলতে মানে আমাদের পাড়াতে এসেছিলো মাছ বিক্রি করতে, তো ওখান থেকে বাবানের পাপা মাছগুলো নিল। আর সকালে বাজারে যেতে চেয়েছিলো, তো বাজারে যেতে গেল না আর কি। ওই মাছগুলো যেহেতু চলে এসছে পাড়াতে বিক্রি করতে, রোজ দিন সকালবেলায় আসে, তো আমাদের না সেরকম নেওয়া হয় না, আমাদের বাজার থেকেই নেওয়া হয়। এখান থেকে খুব কম, হঠাৎ কখনও নেওয়া হয় আর কি, বাজার বা হাট থেকে মাছ নেওয়া হয়। তো ভাবলাম মাছ দিয়ে কি করব, তো ওখান থেকে কুমড়ো শাকগুলো দেখো এত শখ করে লাগিয়েছিলাম, একদম হলুদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গাছগুলো হয়তো মরেই যাবে। তো ভাবছি যে ডালগুলো কেটে কেটে খেয়ে নিতে হবে, তো কিছু করার নেই। এখন গাছগুলো খুব শখ করে লাগিয়েছিলাম, কিন্তু এখন হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। কুমড়ো শাক আর একটা হচ্ছে চাল কুমড়োর ডালগুলো কেটে নিলাম। আর এই মাছগুলো এখন বেছে নিচ্ছি আমি আর বাবানের পাপা, কারণ দুজনে একসাথে বাছছি, ছোটো মাছ তো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো দুজনে গল্প করতে করতে একসাথে করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের বললাম না বাড়িতে কত আম, দেখো এই যে দেখো আমি আরও আছে আম তোমাদের দেখাচ্ছি। এই আম আছে, এই ব্যাগটাতে আম আছে, বাবানের বাবা বাজার থেকে এনেছে কিনে। আর একটা ব্যাগে দেখো, দুটো ব্যাগে, আর ওখানে ঢেলে রেখেছে আমগুলো। এত আম আছে, আর সামনে আমাদের এত বড় আমের বাগানও আছে। বেশি আম কিনে খেতেই হয় না, এখানে গাছে আমগুলো পড়তেই থাকে, সেখান থেকেও নিয়ে আসা যায়। আর কিছু কিনেও এনেছে, তো এখন আর ওই আমের জুসগুলো খেতে মন চায় না। তো বাড়িতে বাবার বাবা এনেছিল, তো ভাবলাম খেয়ে নিই। তো ওইদিকে শাক সবজিগুলো কেটে নিলাম আর কি, শাকগুলো সরি বলছি, মানে যা যা রান্না করব, তো দু রকমের করব, মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো আর একটু ঝোলের মতো করব। তো সবটা তো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাছগুলো তো বাবানের বাবা ধুয়ে দিয়েছিল, আমি শুধু কেটে চলে এসেছিলাম, অনেক কেটে বলছি পরিষ্কার করে চলে এসেছিলাম। তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন আমি, এদিকে চচ্চড়িটা বসাবো। তো চচ্চড়ির জন্য আমি আলু, বেগুন, তারপরে হচ্ছে বরবটি ছিল, আর পটল ছিল, আর পেঁয়াজ, এগুলো দিয়ে করছি। তো পাশে হচ্ছে এই কড়াইটা বসিয়েছিলাম না, তো ভুলে গেছিলাম যে একটু ভাজা মশলা করতে হবে, ভাজা মশলা দিয়ে আজকে করব। তো কড়াইটা নামিয়ে ভাজা মশলার জন্য জিরে আর লঙ্কাটা হচ্ছে একটু ভেজে নিলাম, আর এখানে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপর পাশে আবার কড়াইটা বসিয়ে তারপরে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। দুবারে মাছগুলো ভাজবে, একবারে না হবে না, কারণ হচ্ছে ভেঙে যেতে পারে, ছোটো মাছ তো। তো এই যে দেখো একবারেরটা হচ্ছে, তো দ্বিতীয়বার আরেকবার দিয়ে মানে অর্ধেক অর্ধেক করে ভাজছি।
আর হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে চচ্চড়ির মধ্যে মাছটা হচ্ছে আমি দিয়ে দেবো। আর এইভাবে একসাথে কাজগুলো করলে না তাড়াতাড়ি হয়ে যায়। দুটো কড়াইতে করি, একসাথে দুটো তিনটে কাজ একসাথে করি, এতে আমার কাজগুলো খুব সহজেই হয়ে যায়, আর সময় লাগে না বেশি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবেই আমি চেষ্টা করি কাজগুলো করার জন্য, যাতে হচ্ছে সময়ের আগে কাজগুলো করে নিতে পারি আর অন্য কাজগুলো করতে পারি। আর এখন গরম পড়েছে না, এখন আর দুপুরে না কাজ করতে একদমই মন চায় না। আর আমাদের রান্নাটা যেহেতু সকালে করতে হয়, পাপা অফিসে যায় আর বাবানেরও স্কুল থাকে, তো সকালেই করতে হয়, তার জন্য একটু সকালে না একটু তাড়াহুড়াটা আমাদের বেশি লাগে। মানে আমার অন্তত তাড়াহুড়াটা খুব লাগে আর কি, সময়ের মধ্যে রান্না করে দিতে হবে 9:30টার মধ্যে। তো সকালবেলা বাকি কাজগুলো করে তারপরে হচ্ছে বাসি কাজ এটা ওটা কাজ করে সকালবেলা অত তাড়াতাড়ি রান্না করাটাও না একটু খুব মানে সময়ের ব্যাপার না। তো একটু চেষ্টা করি, তার জন্য দুটো কড়াইতে করাই তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে ছোটো মাছটা তো হয়ে গেছে, মানে চচ্চড়িটা তো হয়ে গেছে, আর একটু ঝোলটা বসিয়ে দিয়ে আসলাম। বাবা শুকনো শুকনো খেতে পারে না দেখে ওর জন্য একটু ঝোল ঝোল করা। তারপরে গাছে কিছুটা টমেটো ছিল, দেখো গাছে অনেক দিন হলো টমেটোগুলো পেকে আছে, কিন্তু তুলতে পারছে না দেখে এখন দেখি 2-1টা টমেটো নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম টমেটোগুলো তুলে নিই। তো টমেটো তুলে চলে আসলাম রান্নাঘরে। আবার তো ছোটো মাছটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করলাম, তোমাদের তো বললামই। বাবানের পাপা হচ্ছে খেতে পারে না শুকনো শুকনো করলে, আমার আবার শুকনো খাবারই ভালো লাগে, কিন্তু ওর জন্য একটু ঝোল করতে হয়। আর বাবানও আছে, ওরও শুকনো একটু অসুবিধা হয় খেতে, তো ওদের দুজনের জন্য, বাবা ছেলের জন্যই একটু ঝোল ঝোল রান্না করা আর কি। তো রান্না বান্না একদম শেষ হয়ে গেছে, যে কটা বাসন জমলো ওগুলো একটু মেজে নেব, মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করব আজকে। রোজ দিনই করি, কিন্তু তবুও একটু মানে রোজ দিন না করলেও ভালো লাগে না। তো আজকে স্ল্যাবগুলো না একটু পরিষ্কার করবো, একটু ধুলোও পড়ে, আর এই খাবারগুলো রাখি না একটু অয়েলি হয়ে যায় আর কি, তেল তেলে ভাবটা হয়ে যায়। তো একটু পরিষ্কার করে নিলে বেশ সুন্দর থাকে, চকচকে থাকে, দেখতেও ভালো লাগে না, মনটাও তখন ভালো হয়ে যায় যখন একটু রান্নাঘরটা একদম পরিষ্কার দেখি, গোছানো দেখি। যে কোনো জিনিস, রান্নাঘর বলো আর ঘর বলো, একটু পরিষ্কার গোছানো থাকলে না দেখেও শান্তি, মনটাও শান্তি লাগে কিন্তু। তার জন্য হচ্ছে একটু গুছিয়ে রাখারও চেষ্টা করি সব সময়। তো এইদিকে হচ্ছে সব বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে ওভেনটা মুছে নিলাম, নিয়ে এখন হচ্ছে এই স্ল্যাবটা এই সাইডটা হচ্ছে একটু মুছে নিচ্ছি। এই সাইডটা হচ্ছে খাবারগুলো রাখি, খাবার বলতে ওই রান্না করে যেগুলো, ওই রান্না করার পর যেগুলো করি আর কি, ঝোল তরকারি, ওগুলো ওই ভাত টাতগুলো ওই সাইডটা রাখি। তো এগুলো সব ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর এই সাইডটা রেখে দেবো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কত কাজ করে নিলাম। এবার ভালোও লাগে তাই না, গল্প করতে করতে কাজগুলো হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় কথা বলতে বলতে। তো আজকের ব্লগটা না আর বড় করব না, এখানেই শেষ করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।